এর মধ্যে আমি খুব দুঃখের সঙ্গে বলছি, এর মধ্যে সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা জড়িত। শুধু এককভাবে কাউকে দোষ দিলে হবে না। আবার আমি যাদের দিয়ে সন্ত্রাস এটাকে দমন করব, আইন প্রয়োগকারী সংস্থা, তারাও সম্পৃক্ত। আওয়ামী লীগের সময় গত 17 বছরে যে চাঁদাবাজির যে পরিচর্যা করা হয়েছে, যত্ন করা হয়েছে, অর্থাৎ পরিকল্পিতভাবে চাঁদাবাজিকে লালন করা হয়েছে, মাদককে লালন করা হয়েছে, সন্ত্রাসকে লালন করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে 5 তারিখের পরে আমি ব্যক্তিগতভাবে আমার বাসায় একটি স্পেশাল টিম করেছিলাম, যেখানে 2টি মাইক্রোবাস ছিল, 10-20টি ছেলে ছিল, আর আমার একটা হটলাইন টেলিফোন নাম্বার ছিল। সেখান থেকে এই চাঁদাবাজদের দমন করার জন্য টেলিফোন গেলেই 2টি গাড়ি চলে যেত পুলিশ সঙ্গে নিয়ে, এবং তাদেরকে আমি দমন করার চেষ্টা করেছি 2 মাস। এবং এই 2 মাস খুব শান্ত ছিল। যে মুহূর্তে আমি আমার ব্যবস্থাটা প্রত্যাহার করলাম, তখন পুলিশও অফ হয়ে গেল, আবার শুরু হয়ে গেল। কারণ কি জানো, এর মধ্যে আমি খুব দুঃখের সঙ্গে বলছি, এর মধ্যে সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা জড়িত। শুধু এককভাবে কাউকে দোষ দিলে হবে না। আবার আমি যাদের দিয়ে সন্ত্রাস এটাকে দমন করব, আইন প্রয়োগকারী সংস্থা, তারাও সম্পৃক্ত। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাকে, কারণ আমি দেখেছি যখন আমি এটাকে দমন করে ফেলেছি অলমোস্ট, তখন আমি বললাম যে ওখান থেকে এই দোকানগুলো উঠিয়ে দেন, রাখা যাবে না, এটা করা যাবে। আমি যখন বললাম তখন আমাকে এসে বলে, স্যার ওরা কী করবে, কী খাবে? এখন আমি জানতে চাইলাম ওরা আগে কোথায় ছিল, কী করতো, ওখানে চলে যাক, অসুবিধা নেই তো। এখন এটা আমাদেরকে একেবারেই সামাজিকভাবে মাদক, সন্ত্রাস, চাঁদা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এককভাবে আমার পক্ষে সম্ভব হবে না। তবে তোমরা যদি চাও, তুমি যদি কোনো স্কোয়াড গঠন করতে চাও, আমার সঙ্গে যোগদান করতে পারো, আমি তোমাদের সঙ্গে নিয়ে কাজগুলো করবো।